আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। চলে যাবেন অজানা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার। এদিকে হযরত ইউনূস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার নিয়ে গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সব কিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা তা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল। এরপরে তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনূস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম, হে ইউনূস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনূস আলাইহিস সালামকে কোথায় পাব? তিনি তো দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছে। আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। ইউনূস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদাপদ থেকে আমাদেরকে যদি মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি বা হতে পারে। তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে